আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করতে যাচ্ছি আমাদের ফাইনাল সাজেশনের আরো একটি নতুন পর্ব। আজকের বিষয় থাকছে শিক্ষা প্রতিষ্ঠান, সাথে সংশ্লিষ্ট দপ্তর ও শিক্ষা বোর্ড। বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন কত সালে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করে? 1974 সালে। সঠিক উত্তর হবে 1974। কুদরতি ক্ষুধা কমিশন 1974 সালে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করে। প্রথম কম্পিউটার ও আইসিটি শিক্ষা অন্তর্ভুক্ত করার সুপারিশ করে কোন কমিশন? শামসুল হক কমিশন। প্রথম কম্পিউটার ও আইসিটি শিক্ষা অন্তর্ভুক্ত করার সুপারিশ করে শামসুল হক কমিশন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে কোন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? মজিদ খান শিক্ষা কমিটি। সঠিক উত্তর হবে মজিদ খান শিক্ষা কমিটি। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে মজিদ খান শিক্ষা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুদরতি ক্ষুধা কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার স্তর কতটুকু ছিল? অষ্টম শ্রেণী পর্যন্ত। কুদরতি ক্ষুধা কমিশন অনুযায়ী প্রাথমিক শিক্ষার স্তর ছিল অষ্টম শ্রেণী পর্যন্ত। জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়নের ভিত্তি ছিল কোন কমিশনের? কবির চৌধুরী শিক্ষা কমিশন। সঠিক উত্তর হবে কবির চৌধুরী শিক্ষা কমিশন। এম.এ. বারী কমিশন 2002 মূলত কোন বিষয়ে কাজ করে? শিক্ষা সংস্কার ও পরীক্ষা পদ্ধতির উন্নয়ন। সঠিক উত্তর হবে শিক্ষা সংস্কার ও পরীক্ষা পদ্ধতির উন্নয়ন। বাংলাদেশ জাতীয় শিক্ষা কমিশন কোন কমিশনের অপর নাম? মফিজ উদ্দিন শিক্ষা কমিশনের অপর নাম। সঠিক উত্তর হবে মফিজ উদ্দিন শিক্ষা কমিশনের অপর নাম। 1976 সালের জাতীয় কারিকুলাম ও সিলেবাস কমিটি কার নেতৃত্বে গঠিত হয়? প্রফেসর শামসুল হক। সঠিক উত্তর হবে প্রফেসর শামসুল হক। মনিরুজ্জামান শিক্ষা কমিশন 2003 কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 24 জন। মনিরুজ্জামান শিক্ষা কমিশন 2003 সালে 24 জন সদস্য নিয়ে গঠিত হয়। প্রথম একমুখী শিক্ষাক্রমের সুপারিশ করে কোন কমিশন থেকে? শামসুল হক শিক্ষা কমিশন থেকে। সঠিক উত্তর হবে শামসুল হক শিক্ষা কমিশন থেকে। কুদরতি ক্ষুধা কমিশনের উদ্বোধন করে কবে? কুদরতি ক্ষুধা কমিশনের উদ্বোধন করা হয় কবে? 24 সেপ্টেম্বর 1972-এ। সঠিক উত্তর হবে 24 সেপ্টেম্বর 1972-এ কুদরতি ক্ষুধা কমিশনের উদ্বোধন করা হয়। মাধ্যমিকে বিভাগ বিভাজন না থাকার কারণে ধারণা কোন কমিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ? শামসুল হক কমিশনের সাথে। সঠিক উত্তর হবে শামসুল হক কমিশন। মাধ্যমিকে বিভাগ বিভাজন না থাকার ধারণা শামসুল হক কমিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। জাতীয় শিক্ষানীতি 2010 কত সালে জাতীয় সংসদে অনুমোদিত হয়? 2010 সালে। জাতীয় শিক্ষানীতি 2010 সালে জাতীয় সংসদে অনুমোদিত হয়। মনিরুজ্জামান শিক্ষা কমিশন তাদের রিপোর্ট কত খণ্ডে প্রকাশ করে? 3 খণ্ডে। সঠিক উত্তর হবে 3 খণ্ডে। মনিরুজ্জামান শিক্ষা কমিশন তাদের রিপোর্ট 3 খণ্ডে প্রকাশ করে। কবির চৌধুরী কমিশন কোন পূর্ববর্তী কমিশনের রিপোর্ট পরিমার্জন করে? এম.এ. বারী কমিশন। সঠিক উত্তর হবে এম.এ. বারী কমিশন। কবির চৌধুরী কমিশন পূর্ববর্তী কমিশনের রিপোর্ট পরিমার্জন করে। এম.এ. বারী কমিশনের রিপোর্ট পরিমার্জন করে। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রাথমিক শিক্ষার স্তর কত শ্রেণী পর্যন্ত নির্ধারণ করা হয়? অষ্টম শ্রেণী পর্যন্ত। সঠিক উত্তর হবে অষ্টম শ্রেণী। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণী পর্যন্ত নির্ধারণ করা হয়। শামসুল হক শিক্ষা কমিশন গঠিত হয় কোন সালে? শামসুল হক শিক্ষা কমিশন গঠিত হয় 1997 সালে। সঠিক উত্তর হবে 1997। কুদরতি ক্ষুধা কমিশনের মতে শিক্ষার মাধ্যমে কি হওয়া উচিত? মাতৃভাষা বাংলা। সঠিক উত্তর হবে মাতৃভাষা বাংলা। কুদরতি ক্ষুধা কমিশনের মতে শিক্ষার মাধ্যম বাংলা মাতৃভাষা হওয়া উচিত। কুদরতি ক্ষুধা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর কুদরতি ক্ষুধা। সঠিক উত্তর হবে ডক্টর কুদরতি ক্ষুধা।
একই ধারায় শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের সুপারিশ করে কে? একই ধারার শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের সুপারিশ করে কে? শামসুল হক কমিশন। সঠিক উত্তর হবে শামসুল হক কমিশন। মজিদ খান শিক্ষা কমিটি গঠিত হয় কত সালে? 1983 সালে। মজিদ খান শিক্ষা কমিটি গঠিত হয় 1983 সালে। সঠিক উত্তর হবে 1983 সালে। এম এ বারী কমিশন গঠিত হয় কোন সালে? এম এ বারী কমিশন গঠিত হয় 2002 সালে। সঠিক উত্তর হবে 2002। এম এ বারী কমিশন গঠিত হয় 2002 সালে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কবির চৌধুরী শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? 2009 সালে। কবির চৌধুরী শিক্ষা কমিশন গঠিত হয় 2009 সালে। শিক্ষা কমিশন গঠনের প্রধান উদ্দেশ্য কি? শিক্ষা কমিশন গঠনের উদ্দেশ্য হলো শিক্ষা ব্যবস্থার সংস্কার ও উন্নয়ন। শিক্ষা ব্যবস্থার সংস্কার ও উন্নয়ন। কুদরতি ক্ষুধার শিক্ষা কমিশনে কতজন সদস্য ছিল? 18 জন। সঠিক উত্তর হবে 18 জন। কুদরতি ক্ষুধা কমিশনের সদস্য ছিল সর্বমোট 18 জন। সঠিক উত্তর হবে 18। সঠিক উত্তর হবে 18। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী মাধ্যমিক শিক্ষার স্তর নির্ধারণ করা হয় ষষ্ঠ থেকে দশম। সঠিক উত্তর হবে ষষ্ঠ থেকে দশম। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী মাধ্যমিক শিক্ষার স্তর নির্ধারিত হয় ষষ্ঠ থেকে দশম। কুদরতি ক্ষুধা কমিশনের রিপোর্ট বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল কেন? কুদরতি ক্ষুধা কমিশনের রিপোর্টে বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল কেন? প্রযুক্তিগত উন্নয়নের জন্য। সঠিক উত্তর হবে প্রযুক্তিগত উন্নয়নের জন্য। কুদরতি ক্ষুধা কমিশনের রিপোর্টে ধর্মীয় শিক্ষার বিষয়ে কি সুপারিশ করা হয়? ধর্মীয় শিক্ষা ঐচ্ছিক। সঠিক উত্তর হবে ধর্মীয় শিক্ষা ঐচ্ছিক। শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট প্রদান করে 1997 সালে। শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট প্রদান করে 1997 সালে। সঠিক উত্তর হবে 1997। কুদরতি ক্ষুধা কমিশন শিক্ষাকে কত ভাগে বিভক্ত করার সুপারিশ করে? 4 ভাগে। সঠিক উত্তর হবে 4 ভাগে। কুদরতি ক্ষুধা কমিশন শিক্ষাকে 4 ভাগে বিভক্ত করার সুপারিশ করে। জাতীয় শিক্ষানীতি 2010 এর অন্যতম বৈশিষ্ট্য হলো মাতৃভাষা ভিত্তিক শিক্ষা জোরদার। মাতৃভাষা ভিত্তিক শিক্ষা জোরদার। সঠিক উত্তর হবে গ। মাতৃভাষা ভিত্তিক শিক্ষা জোরদার। সঠিক উত্তর হবে গ। এম এ বারী কমিশন মূলত কোন স্তরে শিক্ষার উপর গুরুত্ব দেয়? এম এ বারী কমিশন মূলত কোন স্তরে শিক্ষার উপরে গুরুত্ব দেয়? মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা। সঠিক উত্তর হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা। জাতীয় শিক্ষানীতি 2010 কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার মূল লক্ষ্য কি ছিল? জাতীয় শিক্ষানীতি 2010-এ কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার মূল লক্ষ্য কি ছিল? দক্ষ জনশক্তি তৈরি করা। সঠিক উত্তর হবে খ। দক্ষ জনশক্তি তৈরি করা। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষা শুরু হয় 5 বছর বয়সে। সঠিক উত্তর হবে 5 বছর। কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করার জন্য শিক্ষানীতি 2010-এ কি সুপারিশ করা হয়? সাধারণ শিক্ষার সাথে সমন্বয় করে। সঠিক উত্তর হবে সাধারণ শিক্ষার সাথে সমন্বয়। সঠিক উত্তর হবে গ। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী মাধ্যমিক স্তরে বিভাগ চালু হয় নবম শ্রেণীতে। সঠিক উত্তর হবে নবম শ্রেণীতে। কবির চৌধুরী কমিশনের রিপোর্টে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়? নৈতিক শিক্ষা। সঠিক উত্তর হবে নৈতিক শিক্ষা। মনিরুজ্জামান শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? 2003 সালে। মনিরুজ্জামান শিক্ষা কমিশন গঠিত হয় 2003 সালে। শিক্ষা কমিশনের রিপোর্ট কার্যকর না হওয়ার প্রধান কারণ কি? শিক্ষা কমিশনের রিপোর্ট কার্যকর না হওয়ার প্রধান কারণ হলো রাজনৈতিক পরিবর্তন। সঠিক উত্তর হবে রাজনৈতিক পরিবর্তন। শিক্ষানীতি 2010-এ প্রতিবন্ধী শিক্ষার্থীদের কি শিক্ষানীতি 2010-এ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কি ব্যবস্থা রাখা হয়? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। সঠিক উত্তর হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা।
জাতীয় শিক্ষানীতি 2010-এ একটি প্রধান অধ্যায় রয়েছে। জাতীয় শিক্ষানীতি 2010-এ কতটি প্রধান অধ্যায় রয়েছে? 30টি। সঠিক উত্তর হবে 30টি। জাতীয় শিক্ষানীতি 2010-এ 30টি প্রধান অধ্যায় রয়েছে। কুদরতি ক্ষুদা কমিশনের মতে শিক্ষা হবে কর্মমুখী ও জীবনমুখী। সঠিক উত্তর হবে কর্মমুখী ও জীবনমুখী। কুদরতি ক্ষুদা কমিশনের মতে শিক্ষা হবে কর্মমুখী ও জীবনমুখী। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ প্রথম করে কুদরতি ক্ষুদা কমিশন। সঠিক উত্তর হবে কুদরতি ক্ষুদা কমিশন। শিক্ষানীতি 2010-এ শিক্ষক প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে কেন? শিক্ষার মান উন্নয়নের জন্য। সঠিক উত্তর হবে শিক্ষার মান উন্নয়ন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হিসাবে বিবেচিত হয় 2010 সালের শিক্ষানীতি। সঠিক উত্তর হবে শিক্ষানীতি 2010। শিক্ষানীতি 2010 অনুযায়ী আইসিটি শিক্ষা চালু করা হয় মাধ্যমিক স্তর থেকে। সঠিক উত্তর হবে মাধ্যমিক স্তর থেকে। মাদ্রাসা শিক্ষাকে সাধারণ শিক্ষার সাথে সমন্বয়ের সুপারিশ করে কোন কমিশন? কবির চৌধুরী কমিশন। সঠিক উত্তর হবে কবির চৌধুরী কমিশন। জাতীয় শিক্ষানীতি 2010-এ পরিবেশ শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কারণ। পরিবেশ শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কারণ কি? টেকসই উন্নয়ন। সঠিক উত্তর হবে টেকসই উন্নয়ন। সঠিক উত্তর হবে গ, টেকসই উন্নয়ন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।